কৃষকদের মৎস্যজীবীদের যে দাবি এই রাষ্ট্র সংস্কারে, সে দাবিটা আসলে কেন্দ্রে যারা সংস্কারটা করছেন তাদের কাছে পৌঁছানোর রাস্তাটা কি? পৌঁছানো যায়নি। তো আজকে আমরা একটা কৃষক এবং ভূমিহীন কৃষকদের সমাবেশ করলাম। এর আগে ভূমিহীন কৃষকদের দিকে সিম্পল একটা দাবি নিয়ে যে আপনারা যতগুলি কমিশন করেছেন এই কমিশনের মধ্যে একটা হচ্ছে ভূমি সংস্কার এবং আসলে কৃষি সংস্কারের একটা কমিশন থাকা দরকার। নট দ্যাট যে এটা হইলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু কৃষি প্রশ্নটা, কৃষকের প্রশ্নটা বাংলাদেশে আলোচনার মধ্যে থাকা উচিত, অন্তত নোটে থাকা উচিত। এটার জন্য আমরা গোল টেবিল করেছি, উপদেষ্টাদের ডেকে নিয়ে এসে তাদেরকে শুনাইছি, পথসভা করেছি, রাস্তায় গিয়েছি, মাঠে গিয়েছি, আজকে সর্বশেষ আবারও ধরেন এই সমাবেশ করতে হয়েছে। কিন্তু এটা এমন এক জায়গায় দিয়ে রাখছে, ধরেন কৃষি উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা একজন। স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারটা যদি আপনি বোঝেন যে সে তো গরম হয়েও আসলে পরিস্থিতির মোকাবেলা করতে পারছে না, তার কাছে যখন আপনি কৃষি দিয়ে রাখেন তার মানে কৃষি কোনোভাবেই তার কাছে বিবেচনার মধ্যে নিতেই পারে না সে। ভূমিহীনরা যখন আজকে ভূমিহীন আন্দোলনের সেক্রেটারি বক্তৃতা করতে গিয়ে বলতেছিল যে আমরা এই ভূমি উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি প্রকাশ্যে অভিযোগ করেছে যে তিনি বলেছেন ছাত্রদের কাছ থেকে রিকমেন্ডেশন নিয়ে আসতে হবে। তো এর চাইতে ফার্স্ট কোনো কথা হইতে পারে না। তো ছাত্র জনতা যে টার্মটা, এই টার্ম মানে তো হচ্ছে কৃষকের সন্তানই, তো ক্ষেত মজুরের সন্তান, কৃষকের সন্তান, ভূমিহীনের সন্তান, শ্রমিকের সন্তান অথবা ভাই, এরাই তো ছাত্র এবং জনতা। তো এই যে এক ধরনের মানে এই বিষয়গুলিকে যেভাবে দেখা হচ্ছে, আপনি যেটা বললেন, এত বড় স্টেক যদি ধরেন আলোচনার মধ্যে না আসে, কৃষক যদি আলোচনার মধ্যে না আসে, তাহলে তো এটা দেখা যায় যে আসলে সংবিধানের আলোচনার মধ্যে আপনি অনেক বড় জনগোষ্ঠীকে বাইরে রেখে আপনি এলিটদের নিয়ে আলোচনা করতেছেন এবং এটা একটা এলিটদের রিফর্মের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে।